হায় 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 এলো কোন জামানা, নারীরা পর্দায় থাকে না। হায় 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 এলো কোন জামানা, নারীরা পর্দায় থাকে না, নারীরা পর্দায় চলে না। বেপরদায় চললে নারী দোজখ হবে ঠিকানা, বেপরদায় চললে নারী জাহান্নাম তোর ঠিকানা। হায় 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 আইলো কোন, হায় 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 আইলো কোন জামানা, নারীরা পর্দায় থাকে না। ওড়না রাখে গলায় পেঁচাইয়া, ওড়না রাখে গলায় ঝুলাইয়া, শরীরটা যে ঢাকে না। হায় 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 আইলো কোন, হায় 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 আইলো কোন জামানা, নারীরা পর্দায় থাকে না, নারীরা পর্দায় থাকে না। পর্দা পর্দা করে আলেম, পর্দা তো কেউ মানে না। পর্দা পর্দা করে আলেম, পর্দা তো কেউ মানে না। নারীর পর্দা গেল উঠে দেখে টিভি সিনেমা, নারীর পর্দা গেল উঠে দেখে টিভি সিনেমা। হায় 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 আইলো কোন জামানা, নারীরা পর্দায় থাকে না। ঠিক কিনা কথা বলে? যতই চেষ্টা করেন পর্দার মধ্যে করে রাখাই যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? মহিলারা কি রাগ করতেছেন আম্মা জানেরা? রাগ করেন না মায়েরা। আজকেই একবার 4 বছর আগে আসছিলাম, আবার 8 বছর পরে দেখা হতে পারে, চিন্তার কারণে। আল্লাহ যদি ভাইয়াতে বাঁচায়। আমার ভাইয়েরা একটু মনোযোগ লাগান, তাহলে নারীদেরকে পর্দায় থাকতে হবে। নারীরা যদি ভালো হয় তাহলে ঘর সুন্দর হবে, ঘর ভালো হবে। নারীরা যদি ফাতেমা চরিত্রবান হয়, রাবিয়া বসরির আদর্শে যদি আদর্শবান হয়, আম্মা জান খাদিজার আদর্শে যদি আদর্শবান হয়, খোদার কসম ঘরটা তোমার জান্নাত হয়ে যাবে। আয়েশা ডেকে ডেকে বলে, আমার ঘরে শোকেস ড্রেসিং টেবিল আমাদের জামানার মতো তাদের ঘরে ছিল না। আয়েশা ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি নবীর স্ত্রী ছিলাম, দাম্পত্য জীবন করেছি। আমার নবীর ঘরে চুলায় আগুন 2-3 দিনের পরে পরে জ্বলতো। কখনো কখনো দিনের পর দিন না খেয়ে থাকা লাগতো। ঘরে দামি দামি আসবাব ছিল না, কিন্তু নবীর ঘরটা ভালোবাসা দিয়ে পূর্ণ ছিল। জোরে বলুন ঠিক না? ও মা, তোমরা যদি ভালো হও, রাবিয়া বসরির মতো হও, তোমরা যদি খাজিদার উত্তরসূরি হও, তাহলে আবার এই জামানায় বড় পীর আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব। কথা বলুন ঠিক না? এই জন্য নারীরা নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও। রমজান মাস পড়লে 1 খতম কোরআন পড়বা, সারা বছর 1 খতম, রমজানে 1 খতম পড়বা। বেশি বেশি কোরআন পড়বা। গর্বে যদি সন্তান থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো বানাই দিবে আল্লাহ। হুজুর আমার সন্তান খারাপ, হুজুর আমার সন্তানে চুরি নিয়ে জব করিবার যায়। একদিন একটা কিছু করিয়ে দেন হুজুর। কি করে দেবো? আমার ছেলে খালি টিয়া চায়, ব্যবসা করবে দেয়, ও যায় জুয়া খেলে, মোবাইলে বলে জুয়া খেলা যায়। আমি জানি কয় যে হুজুর মোবাইলে জুয়া খেলে, খেলে টিয়া দিয়ে ব্যবসা করলে সব বেঁচে শেষ। সিরাজগঞ্জ কান্দাপাড়ায় দিয়ে গেছিলাম, সব শেষ। আমি এখন পথের ফকির, এখন ছুরি নিয়ে খালি দাবড়ায়। গজব না? তাইলে কোন তো গজব না? এটা আল্লাহর গজব। তোমার সন্তানকে তুমি আদর্শবান যদি বানাইতে, আগের থেকে যদি সেই পথে চালাইতা, দিনদারি বানাই দেয়। একটা মাদ্রাসার ছাত্র কিরকম হয় দেখেন তো, একটা মাদ্রাসার কোরআনের বাকি কি এরকম হয়? বাবারে জবাই করতে গেছে। আরে আমার বাবার তো পাও টিপে দিছি মাঝে মধ্যে, মসজিদে আমার বাবা শুয়ে থাকতো, আসরের নামাজ পড়ে একদিন পাও টিপতেছি। আমার বাবা বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার পাও টিপো না। আমি বলছি, বাবা কোলে পিঠে করে কত মানুষ করেছেন, আপনার ঋণ শোধ করতে পারবো না। ও বাবা, আপনার পায়ে হাত দিলে আমার সম্মান যাবে না, আমার মান যাবে না, আমি একটু আপনার খেদমত করি। আমার বাবার চোখের পানি এসে গেল, বাবা মাকে প্রাণ ভরে দেওয়া করলো। এই একটা মাদ্রাসার ছাত্র কখনো বাবার গালে চট দিবে না আপাতত, আর ভাত কাপড় না দিতে পারলে থাপ্পড় আপাতত দিবে না। কথা বলেন ঠিক? একটি মহিলা কিছুদিন আগে বলে, হুজুর আমার ছেলেটা আমার বাড়িতে ডান হাতটা ভেঙে দিয়েছে হুজুর, আমি ভাত উঠে খাইতে পারি না হুজুর, আমি মা মনে বড় কষ্ট, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আপনি বক্তা মানুষ, আলেম মানুষ, আপনার ওয়াজ শুনে আমি কেঁদেছি, আপনি বাবা মার খেদমত করেন, এই জন্য আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। আমি দোয়া করেছি, আল্লাহ তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন আমিন। এইখানে যারা আছে তাদের সন্তানগুলিকে আল্লাহ যেন হেদায়েত দেয়। জোরে বলেন আমিন। এই পারলে একটা সন্তান মাদ্রাসায় দেন, দরিমুখনের মাদ্রাসায় দেন। যদি না পারেন একটা ইতিম ছাত্রকে মানুষ করেন। বলেন, একটা ছাত্র ইতিম আছে মাদ্রাসায়, তার পরনের কাপড় বানিয়ে দিন, পোশাক দিয়ে দিন। কারণ আল্লাহর নবী বলেছে, আমি নবী ইতিম ছিলাম, আমি মায়ের গর্ভে থাকতে আমার বাবা হারাইছি, আমি 6 বছর বয়সে মা হারাইছি, আমি ইতিম। তোমরাও যদি কোনো ইতিমের মাথায় হাত দাও, মনে করবা আমি নবীর মাথায় হাত দিলাম। আল্লাহু আকবার বলে।
মদিনার নবীর কথা দেখে। তাই বলছি এই এলাকার মানুষগুলোকে একটা সন্তান যদি না থাকে, তার গর্ভে যদি সন্তান না হয়, ছেলে নাই, একটা ইতিম বাচ্চাকে পোশাক বানাই দিও, জামা বানাই দিও, 10টা টাকা দিও, মাথায় হাত দিও। নবী বলেন আমার মার গর্বে থাকতে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। আমি দুনিয়ায় বাবার খেদমত করতে পারি নাই, মায়েরও খেদমত করতে পারি নাই। আমি ইতিমের ব্যথা বুঝি। এই রাসূল বললেন ইতিমের মাল লণ্ঠন করো না, ইতিমের মাল হরণ করো না। বাংলাদেশে তো এটা বেশি হয়। বড় ভাই মারা গেছে, ভাতিজার সম্পদ মেরে খাওয়ার লোক কম না বেশি? কথা বলেন। ইতিমের সম্পদ মেরে না, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আল্লাহ নবী বলে আমি ইতিমের ব্যথা বুঝি। তাই বলে গেলাম দরিমখনবাসীকে, একটা ইতিমকে যদি মাদ্রাসার জাকির রেখে পড়াইতে পারো লাভ আছে। রাসূল বলে ইতিমকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা, ইতিমের মাথায় হাত দিলে আমি নবীর মাথায় হাত দেওয়া। আল্লাহ নবী বলে শুনে নাও, ইতিমকে যে মহব্বত করবে ওই লোকটার আমি জান্নাতের মধ্যে একদম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। কেমন পাশাপাশি থাকবে? নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলে ইতিমকে যে মহব্বত করবে, ভালোবাসবে, সেই লোক আর আমি জান্নাতের মধ্যে এমন নিকটে থাকবো। রাসূল উদাহরণ দিলেন, এই 2টা আঙ্গুল সাহাবীদেরকে বললেন 2টা আঙ্গুল কি পাশাপাশি? সাহাবীরা বলে হুজুর পাশাপাশি, নিকটে। এবার আল্লাহর নবী বলে 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ইতিমকে যারা দুনিয়ায় ভালোবাসবে, আদর করবে, মহব্বত করবে, আমি রাসূল বলে দিলাম জান্নাতের মধ্যে ওই লোকটা আমি নবীর পাশাপাশি থাকবে জান্নাতে। এজন্য দরিমখনবাসীকে বলে গেলাম রে, যাদের সন্তান নাই তারা মাদ্রাসার একটা ইতিম ছাত্রকে তোমরা কি করো? খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? জাগির রাখো, লস হবে না। আলেম বানায়া পাগড়ি দিয়ে বের করে দিলে ওরা যত জায়গায় যাবে কোরআন নিয়ে সিনার মধ্যে, তত জায়গায় আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের কবর জান্নাতের বাগান হবে। কথা বলেন কথা ঠিক কিনা? এই যে কবরবাসী কবরের মধ্যে পড়ে আছে, বিপদের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে আছে, আজকে যারা দান করবা, সদকা করবা, এই আমলগুলো তাদের কবরে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদু লাহু। আল্লাহর নবী বলে 3টা আমল মানুষ মরে গেলেও এই 3টা আমল জারি থাকে। সাদকা জারিয়া, মাদ্রাসা মসজিদ করা, স্কুল কলেজ করা, পানির টিউবওয়েল করে দাও, রাস্তার পাশে গাছ লাগাও, ইলমে দ্বীনের প্রচার করে যাও, শিক্ষা দিয়ে যাও। এবং তোমরা কি করো? সাদকায়ে জারি, এই কাজগুলো, দান সদকাগুলো তোমরা যদি করো, তাহলে এটা মরণের পরে কবরে বসে বসে তোমরা পাবে। আর একটা হাদিসের মধ্যে আছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বিয়ান ওয়ালা তাকুম মিনাল খামিসা। যদি পারো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, আর না হলে আলেমরা যেই মজলিসে বসে কথা বলে ওই মজলিসে কোরআনের কথা শোনো। তাও যদি না পারো, অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসো। আলেম বিদ্বেষী হইও না, কপাল পুড়ে যাবে, ভাগ্যের গাছের গোড়ায় আগুন লাগবে। এ মুসলমান, যা কথা বলি বানায় কথা বলি না, একটু মনোযোগ লাগাও। দুনিয়া চিরদিন থাকবে না, কবরে তো যেতেই হবে, অন্ধকার কবরে তো যেতেই হবে। কবরের জন্য কিছু সামান তৈরি করে নিয়ে যাও, কিয়ামতের ময়দানের জন্য কিছু ব্যবস্থা করে যাও, যেন আরশের নিচে একটু জায়গা পাও। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার অবস্থা কি হবে? পানি পানি করে জিহ্বা বের হয়ে যাবে, কলিজা শুকায় যাবে। এ বাজান, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর নবী এই আয়াত পড়েই তো কেঁদেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআন শুনলে বুঝি তোমাদের মজা লাগে না, কোরআন শুনলে বুঝি মায়া লাগে না। এই কিয়ামতের ময়দান, মুসিবতের দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তামার জমি হবে, মাথার মগজ গলিয়া পড়তে থাকবে, ডাক কান দিয়ে পড়বে, আপন বলতে কেউ থাকবে না। মানুষগুলো দিশাহারা, পাগল পাড়া। একমাত্র উম্মতের দরদি যিনি দুনিয়ায় কেঁদেছি, হাসরের ময়দানেও কাঁদবে, কবরেও শুয়ে শুয়ে কাঁদবে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, বলা যাবে? নবীজির নাম ধরিয়া
ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে লইয়া জগ নবীজির ওই দরবারে, আমারে লইয়া জগ দয়াল নবীর দরবারে। আসর দাবার মজাই নেই, কি বলেন? নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে লইয়া জগ দয়াল নবীর দরবারে, আমারে লইয়া জগ নূর নবীজির দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না খুঁজে কোনো কিনার। মারহাবা গো। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না খোঁজা কোনো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, বলেন না নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে, আমারে লইয়া যাও গো নবীজির ওই দরবারে, আমারে লইয়া যাও গো নবীজির ওই দরবারে। মায়া মিনার জানে রাজান, নবী আমার উম্মতেরই প্রাণের প্রাণ। আল্লাহু আকবার। মায়া মিনার জানে রাজান, নবী আমার উম্মতেরই প্রাণের প্রাণ। দুই নয়নে দেখলে তারে, দুই নয়নে দেখলে তারে, বলেন না দুই নয়নে দেখলে তারে দোজগ হারাম হাসরে, দুই নয়নে দেখলে তারে দোজগ হারাম আখেরে। আমারে লইয়া যাও গো নূর নবীজির দরবারে, আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে, আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। ঊর্ধ্ব গগন ফরসা হলো, ঊর্ধ্ব গগন ফরসা হলো, ঊর্ধ্ব গগন ফরসা হলো, সন্ধ্যা নামলো আধারে। আমারে লইয়া যাও নবীজির ওই দরবারে, আমারে লইয়া যাও নবীজির ওই দরবারে, আমারে লইয়া যাও নবীজির ওই দরবারে, আমারে লইয়া যাও নবীজির ওই দরবারে। নবী তুমি থাকো মদিনাতে, আমরা থাকি বাংলার মাটিতে। দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো, আমায় দিদার দিয়ে ধন্য করো। এই অধম বান্দারে, এই অধম বান্দারে আমারে লইয়া জগ দয়াল নবীর দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে লইয়া জগ দয়াল নবীর দরবার। আরে আমারে লইয়া জগ দয়াল নবীর দরবারে, আমারে লইয়া চলো নূর নবীজির দরবারে। নারা তাকবীর। বলেন তো ওই নবীকে আমরা চাই কি চাই না? যেই নবী হাসরে মিজানে ফুলতে সব জায়গায় লাগবে, ওই নবী চাই কি চাই না কথা বলেন। ওই নবীর ভালোবাসা অন্তরে যদি তৈরি করতে পারেন। লাস্ট ফিনিশিংয়ের দিকে একটু কথা বলে যায়। আল্লাহ নবী মদিনার নবী ডাক দিয়ে কয় উম্মত এত আমলের দরকার নাই, ও দরিমখনের লোকেরা একটু কথা বলে দিই শুনে নাও। গাড়ি গাড়ি বস্তা বস্তা আমল লাগবে না রে মা। আমল যদি অল্প করো, খাঁটি করো, আমল যদি অল্প করো, নবীর প্রেম ভালোবাসা মহাব্বত কলিজায় নিয়ে আমল করো। ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে প্রেমের মহল যদি শাহজাহানের মতো আগ্রার তাজমহল যিনি করেছে মমতাজের জন্য বাদশাহ শাহজাহান, এমন একখানা মহল যদি তুমি তৈরি করতে পারো, আর রাত্রের বেলায় তুমি যখন ঘুমাবা, ঘুমানোর সময় অজুর সঙ্গে ঘুমাবা, ডান হাত মাথার নিচে দিয়ে ঘুমাবা, ঘুমানোর সময় সূরা তওবার শেষের কয়েকটা আয়াত পড়বা। আমার মদিনার নবী কি কয় শোনেন, সূরা তওবার শেষের আয়াত পড়বা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। এই আয়াতখানা কমস কম 3 বার অথবা 7 বার পড়বেন, ডান হাত মাথার নিচে দিয়া অজুর সঙ্গে কাবলামুখী হইয়া রাত্রিতে তুমি যদি গুনগুন করে, তুমি যদি গুনগুন করে ওই দুরূদ পড়ো আর নবীর শান মান গাইতে থাকো, দুরূদ পড়ো আর যদি শান গাইতে থাকো,
ওই যে তখন আমি বলেছিলাম কি সুন্দর সুন্দর করে এরকম ছোট্ট ছোট্ট টুকরার কলি আছে, জীবনে একবার পাবো কি দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এমনি করে বালিশে মাথা দিয়ে যদি এই সমস্ত শানগুলা টুকরা করে যদি বলতে পারেন, হৃদয় শান্তি হবে। দুরূদ পড়তে পড়তে যদি ঘুমায় যান, আল্লাহ নবী বলে জীবনে মরণের আগে একদিন আগে হলেও মদিনার নবী তোর ভাঙ্গা ঘরে আসিয়া তোর ভাঙ্গা কুঠিরকে আলোকিত করে দিবে, তোর ভাঙ্গা ঘরে আসিয়া তোর ভাঙ্গা ঘরকে আলোকিত করে দেবে। আল্লাহ নবী বলে গাড়ি গাড়ি বস্তা বস্তা আমল লাগে না, আমল অল্প করো, খাঁটি আমল, নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়া আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আল্লাহ নবীর হাদিস। এ বাজান, আমল অল্প করো, প্রেম মহব্বত ভালোবাসা নিয়া অল্প খাঁটি আমল যদি করো, আর জীবনে ভাগ্য যদি লাগে একবার মদিনার নবীকে ঘুমির করে যদি দেখতে পারো, খোদার কসম করে বলি জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাবে। একদিন বাইজিদ বোস্তামি কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে, কান্দে আর বলে আল্লাহ যেই নবীর জন্য বাড়ি ছাড়লাম, যেই নবীর জন্য ঘর ছাড়লাম, পাহাড় পর্বতে থাকি, গাছতলায় গাছতলায় থাকি, কবে গো মালিক ওই প্রভু, কবে গো তুমি মদিনার নবী দিদার দিবা? কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। কিন্তু বাইজিদের জীবনের আমল ছিল 1000 বার দুরূদ না পড়ে বিছানায় বাইজিদ বোস্তামি পিঠ লাগাইতেন না। বাইজিদ বোস্তামি 1000 বার দুরূদ না পড়ে বিছানায় পিঠ লাগাইতো না। বাইজিদ কান্দে আর কয় আল্লাহ জীবনে একটা বার আমার মদিনার নবীকে দেখতে চাই, আর কিছু চাই না। আল্লাহ কান্না মঞ্জুর করেছে রে, বাইজিদ বোস্তামির কান্না কবুল হয়ে যায়। গভীর রাতে বাইজিদ কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। মদিনার নবী আইসা বাইজিদের মাথার পরে হাত দিয়ে বলে বাইজিদ কান্দিস না রে, আমি এসে গেছি মদিনার নবী তোকে দিদার দিয়ে ধন্য করে গেলাম, তোর জন্য তো চোখের আগুন হারাম। এ বাজার নিজের আমল বেশি লাগে না, অন্তর লাগে। খাঁটি দিল নিয়ে এই মাজলিসের মধ্যে জানি না কয়জন আল্লাহর পাগল আছে। ওই যে এক ভাই কান্দে দেখতেছি, চোখের পানি গড়গড়ায় পড়ে। আমি জানি না কোন মা বোন নবীর প্রেমের পাগল, তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা। আমি কথা বলে দেই, পিতামাতার খেদমত করো, নামাজটা পড়ো, হালালটা খাও, হারামটা ছাড়ো, পর্দায় চলো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রিতে দুরুদের আমলটা করিয়া তুমি ঘুমায় যাইবা। অনেকগুলি দুরুদ আছে, 40টা দুরুদের একটা কিতাব আমার কাছে আছে, একটা দুইটা নয়, 40টা দুরুদ। এই দুরুদের মধ্যে থেকে যে কোনো দুরুদ তোমরা জানো, সেই দুরুদগুলি পরে পরে রাত্রিতে ঘুমাইবা। 4টা তরিকা, 4টা তরিকারই দুরুদ আছে। 4টা তরিকার 4 জন মাযহাবের ওই যে সমস্ত আউলিয়া কেরাম আছে, তারা কিন্তু দুরুদগুলো বাছাই করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহর মতে কিছু দুরুদ আছে, ইমাম হাম্বলীর ওই মাযহাবের মতে ওই রকম কিছু দুরুদ আছে। সেই সমস্ত কিতাবগুলো আমি সংগ্রহ করে রেখেছি। আমি বানায় কথা বলি না, এর মধ্যে 600-র মতো কিতাব আমি রেখেছি। রওজা শরীফের ইতি কথা নামে একটা কিতাব বড় কষ্ট করে আমি সংগ্রহ করেছি। রওজার ইতি কথা বললে আপনি পাগল হয়ে যাবেন, এত মধুর মধুর মজার মজার কথা এর মধ্যে আছে। মুরু ভাস্কর নামে একটা কিতাব আমি সংগ্রহ করেছি। এ বাজান কিতাবুল মুকাদ্দাস নামে একটা কিতাব সংগ্রহ করেছি। শুধু নিজের ধর্মের না, অসংখ্য কিতাব আমার কাছে আছে। বাইবেল আছে, পবিত্র বাইবেল। মাঝে মধ্যে দেখি ঈসা ইসলামের উপর যে ইনজিল কিতাব, এই ইনজিল, তাওরাত, জাবুর 4টা কিতাবের একটা গাইড, এটার নাম কিতাবুল মুকাদ্দাস। বড় কষ্ট করে এই কিতাবটা সংগ্রহ করেছি। আমার এক বন্ধু কানাডায় গেছে এবং এই পৃথিবীর 40টা দেশে তিনি ভ্রমণ করেছে, ডক্টর ইউসুফ আহমেদ। এই বন্ধু একটা বই আমাকে দিয়েছে। উনি বলে হুজুর আপনি তো ওয়াজ করেন, বিভিন্ন দেশে যান, আমি আপনাকে একটা গাইড বই দিলাম। এই বইয়ের মধ্যে থেকেই দামি দামি কথাগুলো সোনার বাংলার মানুষদেরকে উপহার দিবেন। এ বাজার, আমি গুনাহগারকে আল্লাহ এই নিয়ামতগুলো দান করেছে, তার বিশেষ কারণ হলো মই মুরব্বীদের সম্মান করি, পিতামাতার খেদমত করি, আমার যথা যেখানে যে আদবের দরকার সেটা চেষ্টা করি। মালিকের কাছে রাত্রিতে উঠে উঠে কান্দি, ও মালিক আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমি জিরো, কিন্তু আমারে তুমি হিরো বানাই দিছো। আল্লাহু আকবার বলেন। আমি জিরো ছিলাম রে, আমাকে তুমি হিরো বানাই দিছো। হাজার হাজার মানুষের মধ্যে কথা বলি, হয়তো বা কোনো মানুষের নেক নজর, হয়তো বা পিতামাতার দোয়া, হয়তো বা পিতামাতার নেক নজর, হয়তো আল্লাহ কোনো জিনিসের কবুলিয়ত করেছে, এজন্য ঘন্টার পর ঘন্টা কথা বলি, একটা লোক লড়াচড়া করে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দানে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ বিচার দিনে বিচার করবে। ওই সময় আমার নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দরদি নবী, কামলিওয়ালা নবী
আমার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি করে করে কাঁদবে। আর ওইদিকে মিজানের পাল্লার ধারে আমার নবী তার দুইটা নাতিকে একটা দায়িত্ব দিয়ে দিছে। ওই দায়িত্বটা দুনিয়ায় থাকতে দিয়েছিলেন। আমার নবী যেদিন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে আসছে, এ বাজান বানায়া কথা বলি না, কিতাবের মধ্যে আসছে আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাসানকে ডাক দিয়া বাহুর নিচে নিয়েছে, হোসাইনকে ডাক দিয়া বাহুর নিচে নিয়েছে, ডাক দিয়া আমার নবী হাসানকে একটু কি করলেন, মধু পান করাই দিলেন। আমার নবী মধু পান করায় গাও মাথা হাত বুলাই দিলেন। ভাই হাসান রে, দুনিয়ায় থাকবো না বেশিক্ষণ, নিঃশ্বাসটা বড় ভারী হয়ে গেছে, বন্ধ হয়ে আসতেছে। ইন্নাল মাউতি সাকরাত, নবী বলেছেন নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। আমার নবী আজরাইল আলাইহিস সালামের যে জিবরাইল আছে, নবী আমার হাসানকে ডাক দিয়ে মধু পান করাই দাও, গাও পিঠ ধোয় দেয়, আদর করে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হাসান কেন মধু পান করাইলাম জানিস নাকি? হাসান বলে না, না তা তো জানি না। হোসাইন বলে না, না হাসানকে মধুপান করাইলে কারণ কি, ভেদ কি বলো। এবার বলতেছে আমি দুনিয়ায় থাকবো না, আরবের মহাবীর বড় বড় বীর খালেদ বিন ওলীদ থাকবে না, আমির হামজা থাকবে না, হযরত আলী থাকবে না, এই দুনিয়া থেকে ইসলামের বড় বড় সৈনিকরা বিদায়ী হয়ে যাবে। কাফেররা চক্রান্ত করে আমার কলিজার টুকরা হাসানকে মধুর সঙ্গে বিষ পান করায়া দুনিয়া থেকে রে বিদায়ী করিয়া দিবে। হাসান আয় বুকের সঙ্গে আয়, চোখের পানি ফেলে ফেলে কান্দে। হাসানকে মধু পান করাই দিলেন। হুসাইনকে একটু পানির গ্লাস আনতে বললেন, পানির পেয়ালা দিয়ে হুসাইনকে বলে পানি পান কর। এবার হুসাইন বলে না, না হাসানকে মধু দিলা, ভেদ প্রকাশ করলা, আমার প্রাণী পানি দিলা, পানি পান করাই দিলা, এইটা রহস্য কিনা না জানায় দাও। আল্লাহ নবী কান্দে আর বলে, হুসাইন রে হাসানকে মধু দিলাম বললাম রে, তোর কথা বলতে গেলে কলিজায় আগুন ধরে যায়, কলিজায় মানে না রে হুসাইন, কলিজায় মানে না। হুসাইন বলে না, এর মধ্যে কি এমন রহস্য? হাসানকে মধু দিলা তাও বলে দিলা, আমাকে পানি দিলা, কয় এমন একদিন আসবে, আজ থেকে 62 বছর পরে, বহুদিন পরে আল্লাহর নবী এই কথা বলে দিলেন যে দেখো ওই সময়ে কারবালার প্রান্তরে ফোরাত নদী ঘেরাও করবে, 72 জনের কাফেলা লইয়া কারবালার প্রান্তরে যাবি ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য। ইসলামের শত্রু যারা থাকবে রে হুসাইন, তারা তোদেরকে কষ্ট দিবে, আঘাত করবে, অত্যাচার করবে, এত কষ্ট দিবে। গরু বকরি জবাই করতে গেলেও মানুষ একটু পানি দেয় মুখে, গরু বকরি জবাই করতে গেলেও মানুষের দয়া হয়, কিন্তু আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে তারা গলায় ছুরি চালাই দিবে, এক ফোঁটা পানি দিবে না। হাসান হোসাইনকে ডাক দিয়ে নবী এই কথা বললেন। আরো লম্বা ঘটনা, বহু ঘটনা রয়ে গেছে। মৃত্যুর কয়েকদিন পূর্বে যে আয়াত কারিমাটা নাজিল হয়েছে, এই আলোচনার সঙ্গে কথাগুলো এমন সুন্দর করে সেটিং ফিটিং দিয়েছি আমি, একটু খেয়াল করে শোনেন। আমার নবী বলছিল, হাসান রে তোদেরকে এই মৃত্যুকালে একটা দায়িত্ব দিয়ে যাব। হাসান বলে না, না কি দায়িত্ব দিবা বলো। হুসাইন বলে না, না কি দায়িত্ব দিবা বলো। আল্লাহ নবী কান্দে, আমি দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব, তোদের দুই ভাইকে একটা দায়িত্ব দিব রে। কিয়ামতের ময়দানে আমি উম্মতের পাগল, আমি উম্মতের দিব না, আমি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তাই তো একটা আমি মাঝে মধ্যে এই গজলগুলো আমি বলি, নবীজি ছিলেন আমার উম্মতের দিওয়ানা, দিনের নবী গো। ওই মধু পূর্ণিমা এলেন নবী দুনিয়ায়, আমিনা কান্দে নিরালায়, মায় আমিনা কান্দে নিরালায়। নবীর মুখে দুধ দেয়, নবীজি মোর নাহি খায়, আমিনা কান্দে নিরালায়। নবী বলে মা গো মা তোমার দুধ আর খাইব না, নবী বলে মা গো মা তোমার দুধ আর খাইব না, দুধ খাইলে মা গো উম্মত বাঁচবে না, দুধ খাইলে মা গো উম্মত বাঁচবে না। নবীজি ছিলেন আমার পাপীদের দিওয়ানা, নবীজি ছিলেন আমার পাপীদের দিওয়ানা, দিনের নবী গো।
এই জন্য আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে। আর 10টা মিনিট বাড়ায় দিলে কি অসুবিধা হবে? আমি আর লম্বা করবো না ভাইজান, 10টা মিনিট কথাটা বলি। আমার নবী হাসানকে ডাক দিয়ে বলে, হুসাইনকে ডাক দিয়ে বলে, আমি উম্মতের দরদি, কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হবে? মৃত্যুর সময় নবী কান্দে উম্মতের জন্য, কবরেও শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি করে করে কান্দে। হাসরের ময়দানেও নবী কাঁদবে, আরশের গোড়ায় সিজদায় পড়ে পড়ে কাঁদবে। ঠিক এই মতো অবস্থায় হাসান হুসাইনকে নবী বলে দিচ্ছে, দেখ কিয়ামতের ময়দানে আমি নবী একা একা কয় জায়গায় দৌড়াবো। আমি যদি ফুলসিরাতের কাছে যাই তাহলে আমার উম্মতেরা পানি পাবে না হাউজে কাউসারে, হাউজে কাউসারের কাছে দৌড়ে যাব। আরশের কাছে বিচারের ফয়সালা মুআমেলা জানি কি হয়। আমি নবী আরশের কাছে দৌড়ে যাব, মিজানের পাল্লায় জানি আমার উম্মতের গুনাহ নেকি বদির কি হইয়া যায়। হযরত হাসান বলে, নানা গো কি করব, আমাদের দায়িত্ব কি গো নানা বলো। আমার নবী বলে, একা মানুষ আমি কই দৌড়াবো। ফাতেমা ডাক দিয়ে বলেছিল, বাবা গো কোটি কোটি মানুষ কিয়ামতের দিন, লক্ষ লক্ষ মানুষ হাসরের ময়দানে, ওই জায়গায় তোমারে আমি খুঁজা কেমনে পাবো আমি ফাতেমা? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ফাতেমা চিন্তা করিস না, কান্দিস না, একটা কথা বলে দেই মা, চিন্তার কারণ নাই। কি কথা বাবা? আমারে খুঁজবি, আরশের গোড়ায় সিজদায় পড়ে কাঁদবো, ওখানে না পাইলে হাউজে কাউসারে তালাশ করবি, ওইখানেও যদি না পাই, ফাতেমা কয় তাহলে মিজানের পাল্লায় যাবি, ওইখানেও যদি না পাই তাহলে কি করব? আমার নবী ডাক দিয়ে বলবে, ফাতেমা রে সর্বশেষে দেখবি রে জাহান্নামের গেটে আমি নবী দুইটা হাত মেলিয়ে টান টান করিয়ে দাঁড়ায় রইছি, আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। এক পর্যায়ে আল্লাহ নবী একটা চিৎকার মারবে, কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে আসছে, এক পর্যায়ে একটা চিৎকার দিয়ে বলবে, আমার আলেমেরা কই রে? কিয়ামতের ময়দানে আলেম যারা থাকবে, কেন কেন এই কথা বললাম? কারণ নবী বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেন কেন বললাম এই কথা? নবী বলে, আলেমরা হবে আমি নবীর উত্তরসূরি, আলেমরা হবে আমি নবীর সন্তান হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের যেমন উত্তরসূরি থাকে, সম্পদের ভাগিদার থাকে, আল্লাহ নবী বলে আমার সম্পদ হলো এই দিন দুনিয়ার মধ্যে কোরআন হাদিস, এই সম্পদের ওয়ারিস হলো আলেমে দিন। আর কিয়ামতের দিন আলেমেরা আমার সন্তান হিসাবে উত্তরসূরি হিসাবে ডাক থাকবে, আমি ডাক দিব তাদেরকে। এক পর্যায়ে আলেমদেরকে ডাক দিয়ে আল্লাহর নবী চিৎকার দিয়ে পাগল হয়ে যাবে, আলেমের দল কই রে? আয়। আলেমেরা সারা দিবে, আল্লাহর নবী বলবে, আলেমেরা শোনো রে, কিয়ামতের ময়দানে মাছ ধরার জালের মতো চতুর্দিক দিয়া তোমরা জাল বিছায় ফেলো। আলেমরা বলবে, নবী কারণ কি? চতুর্দিকটা জালের মতো ঘেরাও করে জাল বিছায় দাও, কারণ কোন দিক দিয়া জানো আমার গুনাহগার উম্মত একটাও জাহান্নামে যেতে না পারে। এ নবীর আশিকের দল, নবীর পাগলের দল। হাসান বলে, নানা গো আমাদের কাজ কি বলো? মৃত্যুর সময় নবী কান্দে, সাহাবীরাও কান্দে, নবীর বিয়োগ বিনিময় যে কেউ সইতে পারে না, নবীর জন্য তারা পাগল গো। কেউ গাছতলায়, কেউ খেজুর গাছের নিচে, কেউ মসজিদে নববীতে, এক একজন এক এক জায়গায় বসে বসে কান্দে। সাহাবীরা কান্দে আর বলে, নবীর বিয়োগ বিনিময় কলিজা ভেঙে দেয়, নবীর বিয়োগ বিনিময় সইতে পারি না, আমাদেরকে ছেড়ে নবী মদিনার মাটির নিচে যাবে রে, এটা বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবীর জন্য সাহাবীরা এমন পাগল। নবী কা কদর জানে সাহাবী, মাসেলে কা কদর জানে বাঙালি। নবীর কদর বুঝতো সাহাবীরা। ঠিক এই মতো অবস্থায় আমার দয়াল নবী হাসানকে ডাক দিয়ে কয়, হাসান রে কিয়ামতের ময়দানে তোদের দুই ভাইয়ের একটা দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বল। না না কি দায়িত্ব দিলা গো? না না কি দায়িত্ব? এবার আমার নবী ডাক দিয়ে বলে, হাসান রে মিজানের পাল্লার কাছে তোরা দুই ভাই দাঁড়ায় থাকবি, অটল স্টিল হয়ে থাকবি, লড়াচড়া করবি না রে হাসান। হুসাইন বলে, না না লড়াচড়া করবো না, আমাদের কাজ কি? আল্লাহ নবী বলে, আমার গুনাহগার উম্মতের নেকি বদি যেই দিন ওজন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মালিক হয়ে কাজী হয়ে বিচার করার জন্য, হিসাব করার জন্য যেদিন বলবে, আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করে বলবে, আমি নবী তো পাগল পারা হয়ে যাব রে হাসান। এ হুসাইন দুই ভাই থাকবি মিজানের পাল্লায়, আমার গুনাহগার উম্মতের নেকি যখন তুলে দেওয়া হবে তখন তোরা কি করবি? তাকায় তাকায় দেখবি ডান পাল্লাটা ওজন ভারী হয় না হালকা হয়? গুনার পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী? বলে জি আচ্ছা তাই করব। এবার হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে গেল, ওই যে নবী বলেছিলেন মৃত্যুর সময় হাসান হুসাইন এক ভাই ডাক দিয়ে কয়, হাসান রে হুসাইন রে, না 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 আমাদেরকে দায়িত্ব দিয়েছে
উঠে মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়ায় দাঁড়ায় নেকি বদি ওজন দেখতে হবে। দেখবো দেখে আল্লাহ একজন গুনাহগার উম্মতের নেকি ওজন দেয়। হাসান হুসাইন নানাকে বলেছিল, নানা আমরা দুই ভাই দাঁড়ায় কি করব? কয় তোদের কাজ হলো এইটা, যখন দেখবি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা ভারী না হয়, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তোরা দুই ভাই তোদের পরনের জামা কাপড়গুলো হোসাইন বিশেষ করে কারবালার রক্ত মাখা কাপড়গুলি মিজানের পাল্লায় উঠিয়ে দিবি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা একটু খেয়াল করেন, মনোযোগ লাগান। হাসান বলে, রক্ত মাখা কাপড়ের আর কত ওজন হবে? ও নানা, এই কাপড় দিয়ে কি হবে? আল্লাহ নবী কান্দে, তোদের এই রক্ত মাখা কাপড় দিলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ কিছু বলবে না। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, এই রক্ত মাখা কাপড়ে আর কতই ভারী হবে, কতটুকু ওজন আছে? আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলে, অত শত বুঝি না রে হাসান, জামা কাপড় তুলে দিবি, রক্ত মাখা জামা কাপড়ে যদি মিজানের পাল্লা ভারী না হয়, তোরা আমার কলিজার টুকরা হাসান হুসাইন নিজে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লায় উঠিয়া বসবি। তবুও জানো আমার গুনাহগার উম্মত জাহান্নামে না যায়। আল্লাহর নবী হাতে হাত দিয়া হাসান হুসাইন কথা দিয়েছিল, মিজানের পাল্লায় কিয়ামতের দিন গুনাহগার উম্মতের নেকির পাল্লায় উঠিয়া বসবে, আল্লাহ গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিবে। এ বাজান, এই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? এই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সামনে রোজার মাস, শাবান মাসে একটা ওয়াদা দিতে হবে, সামনে রমজান মাস। আপাতত অসুস্থ না থাকলে প্রত্যেকটা মানুষ রোজা রাখবো, এই ওয়াদাটা আমাকে দিতে হবে। একটু হাত উঠান। যদি দুরারোগ্য ব্যাধি না হয়, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, রজব মাস চলে গেছে, শাবান মাস, শাবান মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম রোজা রাখবো। কথা বলেন, কথা ঠিক কিনা? ইফতার করব, সেহরি খাবো, রহমত আনন্দ ভাগাভাগি করে নেব। বাড়ির পাশে গরিব মানুষ থাকলে তাকে একটু খাওয়াবো। একটু কথা বলে দেই, রোজা রাখলেই শুধু না, আল্লাহ নবী বলে যদি ধনী মানুষ থাকো 40 ঘরের ভিতরে হক আছে, আশেপাশের গরিবদেরকে খাওয়াও। এমন কত বড় লোক আছে তার ঘরে ফ্রিজে খাবার থাকতে থাকতে পচে নষ্ট হয়ে যায়। কথা বলুন, কথা ঠিক কিনা? ড্রেনের মধ্যে ফেলে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে, অথচ বাড়ির পাশে একজন মানুষ, গরিব মানুষ, টিউবওয়েলের সাদা পানি দিয়ে ইফতার করে। কথা বলেন ঠিক কিনা? তুমি ধনী লোকের ওয়াজ, তুমি ধনী লোকের ওই যে তোমার রোজা হবে না, কারণ তোমার প্রতিবেশী 40 বাড়ির হক তোমার পরে আছে। একজন পান্তা খায় রোজা রাখে, টিউবওয়েলের পানি দিয়ে সাদা পানি দিয়ে ইফতার করে, আর তুমি 10 রকমের ইফতার করো, ফ্রিজেরিকা পচায় ফেলে দাও। তোমার রোজা রাখার দরকার নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আগে গরিবের হক আদায় করো। এই রোজা তো তোমার আত্মসংযমী, এই রোজা তো ত্যাগের জন্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার জন্য। আমার ভাইরা, এই জন্য আমরা রোজা রাখবো, ইফতার করাবো, চেহারি খাওয়াবো, গরিব দুঃখীকে দেখবো। 1 টাকা দান করলে 70 টাকার সমান সব। কথা বলেন, কথা ঠিক কিনা? 70 গুণ আমল বাড়াই দিছে। এমনি কোরআন পড়লে 10 নাকি, দেখে পড়লে 20 নাকি, অর্থ সহকারে 30 নাকি, মাহফিলে বসে শুনলে প্রতি হরফে 50 নাকি, নামাজের বিছনায় দাঁড়ায় কোরআন পড়লে প্রতি হরফে আল্লাহ দিবে 100 করে নাকি, রমজান মাসে তারাবির নামাজে প্রতি হরফে দিবে 700 করে নাকি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা ইসলামের যে কাজগুলি আছে, এই রুকনগুলি, কাজগুলি, আমলগুলি আমরা মানার চেষ্টা করব। মা বোনেরা পর্দায় থাকবো, নামাজ পড়বো, আল্লাহর কোরআন পড়বো, ইবাদত বন্দি করবো, আর আমি গুনাহগারের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আবার জীবনে কোথাও দেখা হবে তো আপনারা কি ওই যে আপন ছেলের সাথে মায়ের বিয়ে, এটা আগামী বছর করেই হবে। মা পেটের উপরে পাতল কাপড় বিছায়, মনে আছে? পাতল কাপড় বিছায়া গনগনা আগুনের পাতিল দিছে যে আমি এই যে সবে বরাতের চান, ভাগ্য রজনী, সব মানে রাত্রি, আর বরাত মানে ভাগ্য। এই ভাগ্যকে আমি মানি না, এই তকদীরকে আমি মুছে দিতে চাই। কিন্তু এই ওয়াজটা করব তার আগে মাদ্রাসার জন্য আমি কিছু কালেকশন করব। কি বলেন, কথা ঠিক কিনা? হাজী সাহেব, কথা ঠিক কিনা? তাহলে এখন আপনারা ইচ্ছায় খুশি খুশি, আমাকে রফিক ভাই বলেছে, লতিফ ভাই বলেছে, দেখেন কয়েক বছর আগে আপনি এসেছিলেন, এর মধ্যে অনেক বক্তা আমরা আনছি, অনেক বক্তার আলোচনা শুনেছি, আপনাকে আবার জনগণ চায় আসতে হবে। আমি এসে বেজার না খুশি? কম না বেশি?
হ্যাঁ, মাঝে মাঝে থাকলে দূরে বাড়ে আকর্ষণ, বন্ধু বাড়ে আকর্ষণ। এই জন্য এলাকায় দাওয়াত একটু কমই নেই। আমার ভাইরা একটু খেয়াল করেন। নজরুল ভাই, ওহে নজরুল করিয়াছে ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছে চুল। এর নাম হলো নজরুল। জাতীয় কবি নজরুলের কথা আছে। এই কবিতা পড়েছিল নজরুল। কি বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে ঠকানোর জন্য বলেছিল, ওহে নজরুল করিয়াছে ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছে চুল। তো নজরুল আবার জ্ঞানী, তো খুব জ্ঞানী ছিল, আল্লাহ পাক এত মেধা তাকে দান করেছিল। তো উনি বললেন, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষের ঠকাই দিবে, আমরা মুসলমান জাতির শ্রেষ্ঠ জাতি, আর আমাদেরকে ঠকাবে। তখন মাথা হাতা হাতা নজরুল বলতেছে যে কবিতা লেখা শুরু হলো মাঘের শেষে, ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি বাঘে। রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় হাত দেখে সর্বনাশ, এত মেধা, এত ব্রেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نبر قلوبنا بهداية القرآن اللهم اهدنا هداية تامة اللهم اهد بنا واهدنا واهد الناس جميعا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا ورجوعنا وسجودنا إلى نور روضة المدينة আয় আল্লাহ, 10টা থেকে নিয়ে প্রায় 2টা বেজে গেছে, দীর্ঘ 4 ঘন্টার উপরে চলে গেছে। আল্লাহ, অনেক রাত হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত কথা বলি না, কিন্তু এই কমিটির মধ্যে কিছু মহব্বতের লোক আছে, ভালোবাসার মানুষ আছে, যাদের মুখের দিকে তাকায় এত টাইম দিলাম। এই বছরের মধ্যে কোনো জায়গায় এত টাইম দেই নাই, 3 ঘন্টার উপরে। ইয়া মালিক, মেহেরবানি করে দয়া করে তোমার বান্দাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করেছি, কোরআন থেকে কথা বলেছি, নবীর শান মান নিয়ে আলোচনা করেছি, কিয়ামতের ময়দানের কথা, কবরের কথা, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে মানুষকে বুঝাবার জন্য চেষ্টা করেছি। আমি অধম খাকসার নালায়েক গুনাহগার। আল্লাহ তাআলা, তোমার আসমানের নিচে জমিনের পরে আমার মতো পাপী গুনাহগার কেউ নাই, আমি বুঝি না, নালায়েক। আয় আল্লাহ খাকসার, তাও যেটুকু কথা বলেছি ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, হাদিয়া তোফা যা পেয়ে থাকি লক্ষ কোটি গুণে বর্ধিত করিয়া বাড়ায়া আল্লাহ বিশ্ব নবীজির রওজা মুবারকের সবুজ গুম্বুজের নিচে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত যারা বসে আছে, কি দেব? দেবার কিছু নাই। বুক ভরা ভালোবাসা, চোখ ভরা পানি দিয়ে বিদায় করে দিচ্ছি। আল্লাহ, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি। আল্লাহ, তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে আছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হাজার হাজার মন মাটি বুকে চাপা নিয়ে যারা এই দরিমুখন্দির গণ কবরস্থানে পড়ে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি, শ্বশুরকুল শাশুড়িকুল, পিতৃকুল মাতৃকুল, যে যে দরদ ছিন্ন করে, যেই দরদিগুলো দয়ার জাল ছিন্ন করে, মায়ার জাল ছিন্ন করে অন্ধকার কবরে পড়ে আছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের মাকাম বানায়া দাও। মালিক, হতে পারি আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু আমার সঙ্গে কত আলিম, কত হাজি গাজী, কত তাহাজ্জুদ গুজার মানুষ হাত তুলেছে, কত তাহাজ্জুদ গুজার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, পর্দানিশিন আবেদা সলেহা, খাদিজার উত্তরসরি, ফাতেমার উত্তরসরি, আয়েশা সিদ্দিকা, রাবিয়া বসরি, রহিমার উত্তরসরি, আসিয়ার উত্তরসরিরা আছে। এই মা বোনদের উসিলা করে এবং এই প্যান্ডেলে মাহফিলের মাদ্রাসার তলবে ইলম মাদ্রাসার শিক্ষক যারা আছে, মেহেরবানি করে এদের ওসিলা করে আমাদের মোনাজাত কবুল করে নাও। আমাদের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। খাস করে মেহেরবানি করে এই গণকবরস্থানে যত মাইয়াত আছে, আল্লাহ, জানা অজানা যত মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, আল্লাহ, সকলের জন্য দোয়া করে দিলাম, তাদের কবর বেহেশতের মাকাম বানাও। এমন কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে রে আল্লাহ, যাদের দুনিয়াতে আপনজন বলতে কাউকে রেখে যায় নাই, তাদের জন্য হাত উঠায় দোয়া করবে। ওই সমস্ত ইতিমদের পক্ষ থেকে হাত উঠাইলাম, তাদের কবর জান্নাতের ঠিকানা বানাইয়া দাও। আয় আল্লাহ, নদীর কুলে, গাছতলায়, বাসতলায়, নদীর কুল কিনারে যে যেখানে পড়ে আছে, অনেকের কবর নদীর কুলি আল্লাহ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই যে কাজীপুর গিয়েছিলাম নাটিয়ার পাড়া পানাগারের দিকে, একজন ডাক দিয়ে কই, হুজুর এই যে নদী, আমি বললাম কি হয়েছে? কই, সর্বনাশা নদী, বাড়ি ঘর ভেঙেছে, আমার বাবার কবর এখানে ছিল, দাদা দাদির কবর ছিল, ভেঙে গেছে। হুজুর, কবরের পাশে দাঁড়ায় একটু দোয়াও করতে পারি না, হুজুর আমার বাবা মার জন্য দোয়া করে দেন। এ মালিক,
এই সমস্ত মানুষের জন্য দোয়া করলাম। আর একটা কথা না বললেই না, এই দরিমোহনের কিছু মানুষ আমাকে ভালোবাসে, মির্জাপুর এলাকার মানুষ, শেরপুরের মানুষ ভালোবাসে। আমি নাটোরের বাসিন্দার মালিক, এই দেশে এসে প্রায় 15-16 বছর যাবত আমি আছি। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, এই দেশের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ভালোবাসার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারা বাংলায় ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, ওয়াজ করি। আল্লাহ মেহেরবানি করে আমাকে সুস্থতা দান করো, সাফাই কামিলা সাফাই আজেলা দাও। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমার পাশে বসা আছে মুরব্বী মানুষ সাইদার আলী সাহেব, আল্লাহ তাকে কবুল করে নাও। রফিক ভাই, লতিফ ভাই, মোকাব্বেল ভাই, আল্লাহ ইউনুস ভাই থেকে শুরু করে আরো অনেকের নাম জানা নাই। আয় আল্লাহ, ইউনুস আলীর বাবা মারা গেছে, দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ পাশের গ্রামে মির্জাপুর এক সময় আমি জাগির ছিলাম প্রায় 25-30 বছর আগে, আবুল চাচার বাড়িতে জাগির থেকে মির্জাপুর মাদ্রাসায় পড়ালেখা করেছি। মেহেরবানি করে আবুল চাচা এবং চাচি দুইজনই নাই মারা গেছে, চাচির জানাজা নিজে করেছি। মেহেরবানি করে আল্লাহ আমার জাগিরদার এবং জাগির মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা খাস করে যারা মাদ্রাসায় সন্তান দিয়েছে, আলেম হাফেজ হিসাবে কবুল করে নাও, হাফেজের মা আলেমের মা হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা গুনাহগার কি দিয়ে তাদের জন্য দোয়া করব ভাষা জানা নাই। মেহেরবানি করে একটা দোয়া করলাম, যারা টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, মেহেরবানি করে শ্রমঘাম দিয়ে যারা এই মাহফিল জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ মেহেরবানি করে তাদের কবুল করে নাও। ব্যবসা বাণিজ্য বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ছেলে মেয়ের হায়াত বাড়ায় দাও। আল্লাহ যদি কারোর মেয়ে বিয়ের উপযুক্ত থাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, ছেলে বিয়ের উপযুক্ত থাকে বিয়ের ব্যবস্থা করে দাও। মালিক, ছেলে যদি অবাধ্য থাকে বাধ্য বানায় দাও, মেয়ে যদি অবাধ্য থাকে বাধ্য বানায় দাও। যেই মা বোনের সন্তান নাই একটা সন্তান দিয়ে কোল ভরে দাও। যেই মা বোনের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দাও রে আল্লাহ। কত কথা মনে পড়ে যায় আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত দে, সোনার মক্কা মদিনার মেহমান না বানায়া আমাদেরকে কবরে নিও না। কাফনের কাপড় বাঁধার আগে এহরামের কাপড় বাঁধার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ একটা দরখাস্ত দিলাম, গভীর রাতের দোয়া তুমি আল্লাহ ফিরে দাও না, তুমি বলেছো। মালিক, আমি গুনাহগার মানুষ, কোরআনের খেদমত করাও আমাকে দিয়ে, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, তবু আমাকে কবুল করেছো দিনের পথে। আল্লাহ মেহেরবানি করে আমার ভিতর থেকে হিংসা, কিনারি, অহংকার দূর করে দাও। আমার দ্বারাই কারোর মন্দ বলায়ও না, কারোর গিফত করায়ও না। আল্লাহ মেহেরবানি করে যতদিন থাকবো তোমার হুকুম নবীর তরিকায় এবং মানুষের ভালোবাসা নিয়ে চলার তৌফিক দাও। রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে মরণ দিও না, কালেমা হারা করে মরণ দিও না। মরণ তো দিবাই জানি রে আল্লাহ, মরণ যদি দাও যায় নামাজের মুসাল্লায় মরণ দিও। মরণ তো দিবা আল্লাহ, মরণ দিলে শুক্রবারের দিন, জুমার দিন মরণ দিও। মরণ তো দিবা আল্লাহ, রমজান মাসে মরণ দিও, নামাজ পড়া অবস্থায় মরণ দিও, রুকু সেজদার হালতে মরণ দিও। মরণ তো দিবাই কোরআন পড়নেওয়ালা অবস্থায় মরণ দিও, ইফতারের আগ মুহূর্তে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, পবিত্র দিন শুক্রবারের দিন মরণ দিও। মরণ তো দিবা জানি একদিন দুনিয়া ছাড়বো, কালেমা হারা করে মরণ দিও না, মরণ দিও না আল্লাহ। রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে মরণ দিও না, কালেমা হারা করে মরণ দিও না। বেঈমান বানায়া কবরে নিও না, ঈমানওয়ালা বানায়া নাও, কোরআনওয়ালা বানায়া নাও, নামাজি বানায়া দাও, পরহেজগার মুত্তাকিন বানায়া নাও। আল্লাহ পরের ভালো যেন চাই, পরের মন্দ যেন না চাই, এই দিলটা তৈরি করে দাও। মালিক, জানি না রে কবে খুললি কার ঘরের দরজায় মসজিদের খাটিয়াটা পালকিটা চলে আসবে, মাইকে এলানো হয়ে যাবে, বড়ই পাতার গরম পানি করে গোসল দেওয়া শুরু করবে, মশুরি টানায়া আতর গোলাপ সুরমা চন্দন লাগাই দিবে, সাদা কাপড় পরায়া চকলেটে মরায়া সাদা কাপড় পরায়া চকলেটে মরায়া চার দুল চার কান্দে লইয়া রওনা করবে, বাড়ির ভিতর থেকে রওনা করবে। এই ব্যথায় আমিও ব্যথিত আল্লাহ। আমি আমার নিজের বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম, খাটিয়ে ধরেছিলাম, কলিজা ভেঙে যায়, বলতে পারি না। আমার বাবাকে নিজে আমি কবরে নামাইছি। এই জ্বালা যে কত বড় জ্বালা, কত বড় যাতনা বোঝানো যাবে না। যে হারাইছে সে বুঝে। এ যুবক,
কতজনকে কবরে নামাইলাম, কতজনের জানাজা পড়লাম রে ভাই। পথে ফিরে আয় কি বলবো, চারজন চার কান্দে লইয়া রওনা করবে, পিছন থেকে প্রাণের বিবি ডাক দিয়ে বলবে বড় ভাই দাঁড়ান, ভাসুরকে বলবে বড় ভাই দাঁড়ান, শেষবারের মতো প্রাণের স্বামীকে আর একটা বার দেখি, প্রাণের স্বামীকে একটা বার দেখি। জীবনের মতো ছেড়ে চলে গেল, ভালোবাসার মানুষ আর রইল না। ছেলে মায়েরা তুল ধরে কান্দে, ছোট্ট বাচ্চা বলে মা বাবারে কই লইয়া যায়। আর একটু 9-10 বছরের ছেলে মারে ডাক দিয়ে কান্দে আর বলে মা আমার বাবা চলে গেল, কে আমারে পরীক্ষার ফিস দিবে, খাতা কলম কিনে দিবে, কার কাছে টাকা চাইবো, কার কাছে বায়নায় ধরবো। বাবা নামের বট বৃক্ষ আর রইল না। আঙ্কিল দাঁড়াও, বাবার লাশটা নামাও, শেষবারের মতো একবার বাবার চেহারা গালা দেখতে দাও। সন্তান কান্দে, স্ত্রী কান্দে, পাড়া প্রতিবেশী কান্দে, খাটিয়া লইয়া দৌড়ায় দৌড়ায়। মা জনম দেখিনি, পিছন থেকে ডাক দিয়ে বলে গ্রামবাসী যাস না রে, কলিজায় আগুন লাগছে, যাস না, দাঁড়াও রে দাঁড়াও, খাটিয়াটা নামাও, মাথার বাঁধনটা খোলো, কলিজার টুকরারে শেষবারের মতো আর একবার দেখতে দাও। বাবা মার মৃত্যুর আগে সন্তানের লাশ কত ভারী হয় তোমরা বুঝবা না, আমি মা বুঝি। আল্লাহ আমারে কেন উঠায় নিলা না, আমার সন্তানকে কেন নিলা? মা গলা কাটা মগরির মতো, কাটা কবুতরের মতো ছটফট করে কান্দে আর বলে যাস না গ্রামবাসী, বাবারে একবার দেখতে দে। ওই দিন আসার আগে আমাদেরকে পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়ার তৌফিক দাও, ইমানদার হওয়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ যেদিন বিদায় নিব গো, সারা বাংলাদেশে কত জায়গায় যায়, প্রতিদিন দৌড়াই দৌড়াই, জানি না কোন মনসির দোয়া কোন দিন আমার কবুল হবে আমি জানি না। তবে আমি ইতিম, আমার বাবা নাই, আমার বাবা কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইও। আরো মানুষ যারা আছে তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানাও। ভাই বেরাদার যারা শুয়ে আছে এই গণকবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ গভীর রাত আমি সবার জন্য দোয়া করলাম, আল্লাহ সবার যার যা মনের আশা। ভাই ভাই একবার ডাক দেন না, বিদায় বলে একটা শেষ করে দেবো, মনোযোগ শেষ করে দেবো, একটাবার ডাক দেন না আল্লাহ রে কলিজা থেকে, ইয়া আল্লাহ। মা মা ও বোনেরা বোনেরা একটু ডাক দাও না বোন, ইয়া আল্লাহ। প্রাণ খুলে এই তাহাজ্জুদের সময় দোয়া ফিরাই দিবেন না আল্লাহ। আর একটাবার ডাক দাও না কলিজা থেকে, ইয়া আল্লাহ। আমি 40 সেকেন্ড টাইম দিলাম, নীরবে মনের যার যার কথা আল্লাহর কাছে বলো, যার যে সমস্যার কথা বলো, নীরবে গভীর রজনী এই সময় দোয়া ফিরিয়ে দিবে না। আমি আল্লাহরে একটু নীরবে ডাক দেব, তোমরা মনে মনে বলো, যার যে ভাষা আছে মনের ভাষা আকুতি জানাও। মালিক যেই দিন দুনিয়া ছাড়ব সেই দিন দয়াল নবীর চেহারাটা আমাদের চোখের সামনে ভাসায় দিও, হৃদয়ের পর্দা উন্মোচন করে দিও। নবীর মায়াবী চেহারা দেখতে দেখতে যেন আমাদের খাতেমা বিল খায়ের হয়, আমাদের মৃত্যু হয়। নবীর দাঁত ভাঙা কলেমা, রক্তমাখা কলেমা আমাদের জবানে জারি করে দিও। জিসগরি জাননি কালে মেরে বদন সে কালিমা তৌহিদ হো আগার বারদেই জবান। মৃত্যুর সময় শরীফ কালেমাটা, রক্তমাখা কালেমাটা, দান দান শহীদ করা কালেমাটা আমাদের জবানে জারি করে দিও। সকলেই পড়ি ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।